আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না। দয়া করে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আজকে যদি আমরা ইন্ডেক্সের ক্যান্ডেলটি দেখি তো এটি একটি বিয়ারিশ ক্যান্ডেল। তো পরবর্তী দিনেও কারেকশন হওয়ার সম্ভাবনায় রয়েছে, এইরকমই ইন্ডিকেট করে। তো আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তারা কারেকশন মার্কেটেও দুই একটি শেয়ার রাখি। তো চলেন এই ধরনেরই দুই একটি শেয়ার নিয়েই আমরা আলোচনা করি। তো আমি যে শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে গোল্ডেন সান। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন, এই শেয়ারটির আজকের ক্যান্ডেল আর দেখেন ভলিউম, আর এই যে দেখেন এই জায়গা থেকেই ভলিউম পাওয়া শুরু হয়েছিল এবং অল্প অল্প করে এই শেয়ারটি এগিয়ে যাচ্ছে। তো আমার মতে এই শেয়ারটি আজকে আমি ফুল ফোর্সে মোমেন্টামে পেয়েছি। তো আমি যদি ভলিউমটা আর একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন এই লেভেলে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এই লেভেলে কোনো ভলিউম নেই, আবার এই লেভেলেতেও কোনো ভলিউম নেই। তো মূল ভলিউম কোথায় রয়েছে? মূল ভলিউম রয়েছে এখানে, অর্থাৎ এই লেভেলটাতে আমার ভলিউম রয়েছে। এই শেয়ারটি যদি আমার পক্ষে যায় তাহলে আমি আশা করছি যে এই লেভেল পর্যন্তই আমি যেতে পারবো। তো আমরা যদি আজকের ক্যান্ডেল এবং আরএসআই দেখি, দেখেন আজকের ক্যান্ডেলে আরএসআই 65। তো আরএসআই যদি 60+ হয় তাহলেই আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তাহলে জানি সেই শেয়ারটি ফুল ফোর্সে মোমেন্টামে যায়। এরপরে আমাদের এমএসসিডি দেখেন, এমএসসিডিও আমাদের এমএসসিডি এমএসসিডিও আমাদের পজিটিভ রয়েছে। দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু ভালো করে দেখাই। হ্যাঁ, এই যে দেখেন এমএসসিডির এই যে ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস আবার দিয়েছে ক্যান্ডেল, দেখেন এই যে ব্লু ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে আমরা এই শেয়ারটিতে দেখতে পেলাম ক্যান্ডেল, ভলিউম, আরএসআই, এমএসসিডি পজিটিভ এবং জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দ্বারা যদি দেখি, দেখেন বলিঞ্জার ব্যান্ড এই যে আপার ব্যান্ড ব্লাস্ট করেছে এই ক্যান্ডেল দ্বারা, অর্থাৎ এটি আমাদের হয়েছে এন্টি ক্যান্ডেল এবং ভলিউম দেখেন ডাবল হয়েছে। আমরা কি জানি বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করবে এবং ভলিউম ডাবল হবে। তো আমাদের বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী পজিটিভ রয়েছে। তো এই শেয়ারটিতে আমি কিভাবে আমার এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করতে পারি এটি একটু দেখানোর চেষ্টা করি। আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এই ক্যান্ডেলটাতেই। আমি যত কমে পাবো আমি নেওয়ার চেষ্টা করব, অথবা আমি আজকে এন্ট্রি নিয়েছি। আর আমাদের স্টপ লস হবে কোনটা? আমাদের স্টপ লস হবে এই যে বলিঞ্জার ব্যান্ডের যে এই যে মিডিল ব্যান্ড, এই মিডিল ব্যান্ডের নিচে নেমে গেলে, অরেঞ্জ কালারের নিচে নেমে গেলে আমার স্টপ লস হিট করবে। আর আমার টার্গেট লেভেল কোথায়? আমার টার্গেট লেভেল হবে বলিঞ্জার ব্যান্ড অনুযায়ী এই যে দেখেন অরেঞ্জ কালার, এই যে মিডিল ব্যান্ড যেদিন ব্রেক ডাউন করে এটাই হবে আমার টার্গেট লেভেল, অর্থাৎ এখানে 12 টাকা 80 পয়সা হবে আমার টার্গেট লেভেল। তো একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, তো আমরা যদি কত এটা, হ্যাঁ 10 টাকা 80 পয়সার লেভেলের দিকে যদি এন্ট্রি নিতে পেরেছি তো আমি পেরেছি। আর যদি পাওয়া যায় তাহলে 12 টাকা 80, 12 টাকা 80 পয়সায় যদি আমরা এই শেয়ারটি নিয়ে যেতে পারি তাহলে 18.5% আমাদের প্রফিট হয়। আর স্টপ লসটা হয় মাত্র দেখেন 4.5%।
তো আমরা এটিই বলছি, আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তারা ২-১টি শেয়ার কোডে রাখি। দেখা যাক এই শেয়ারটি আমাদের কি আচরণ করে, আমাদের পক্ষে যায় নাকি বিপক্ষে আসে। আমাদের যদি বিপক্ষে আসে, অর্থাৎ নিচের দিকে যদি নামা শুরু হয়, তাহলে তো আমাদের স্টপ লস রয়েছেই। তো এইরকম আমরা খারাপ মার্কেটে মোমেন্টাম শেয়ারেই এন্ট্রি নিয়ে থাকি। আমরা কখনো ডাউন ট্রেন্ড অথবা নিচে লেভেলগুলোতে এন্ট্রি নেই না। তো আপনারা যারা শিখতে চান, যারা নিজে নিজেই ব্যবসাটা করতে চান জেনে বুঝে, তাদের জন্য আমি একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে ৩ মাস। আর মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস প্রথম ধাপে সম্পূর্ণ হওয়ার পরে দ্বিতীয় ধাপে আপনাদেরকে আমি কিছু ডেমো ট্রেডিং করতে দেবো। ডেমো ট্রেডিং করার সময় আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং ১-২ মাস ট্রেড করার পরে নিজের পায়েই দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন নিজে নিজে ব্যবসাটি করতে পারবেন বলে বিশ্বাস করি। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্স ফি রেখেছি আমি মাত্র ৪,৫৮০ টাকা। যারা এই কোর্সটি করতে চান তারা আমার এই গ্রামের নাম্বার 01721542722 নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 মেসেজ অথবা ফোন করতে পারবেন। যাদের সময়ের সমস্যা তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করলে এই কোর্সটি আমি 1 to 1 কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যাদের হাতে একদমই সময় নেই কিন্তু আমার সঙ্গে থাকতে চান, এপ্রিল মাসে তারা ১,০২০ টাকা জমা দিয়ে এপ্রিল মাসে আমাদের এই গ্রুপে থাকতে পারবেন। সেখানে আমি শেয়ার নিয়ে আলোচনা করব, কোন শেয়ারটি ক্রয় করা যায় এবং কোন শেয়ার বিক্রি করা যায়, অর্থাৎ শেয়ার নিয়ে আমরা ডিসকাস করব। তো আমার মনে হয় যা বোঝার আপনারা বুঝেছেন। আর যারা শিখতে চান তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে যদি কোনো আরও কিছু জানার থাকে তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো চলেন আমি ঈদের আগে ঈদ বোনাস হিসাবে কিছু শেয়ার দেখাইছিলাম, সেই শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করি। আমি দেখাইছিলাম একমি পেস্টিসাইড। দেখেন এই যে একমি পেস্টিসাইড, এই শেয়ারটি আমার ওপেন দেওয়া রয়েছে। আপনারা দেখবেন ঈদ বোনাস থাম্বনেলটা, ওই ভিডিওটা ১৭ টাকা ১০ পয়সাতে এই শেয়ারটি আমার কেনা ছিল। তো আজকে আল্লাহর রহমতে ভালো একটি মুভ দিয়েছিল এবং আমরা মোটামুটি এই শেয়ারটি বিক্রি করি নাই আজকে। ৭.৫%-এর ওপর প্রফিট রয়েছে, কিন্তু আমাদের প্রায় ৯.৫%-এর মতো প্রফিট হয়েছিল। আমরা ঈদ বোনাস হিসেবে শেয়ার দিয়েছিলাম হচ্ছে আইএসএন শেয়ারটা আমাদের অফেন বলা ছিল। এই শেয়ারটি সম্ভবত ৭৯ টাকা ৫০ পয়সা বা আশপাশ কেনা রয়েছে। তো এরপরে ভালো একটা মুভ আমরা পেয়েছিলাম। তো আজকে মার্কেট খারাপ, কারেকশন দিয়েছে, সমস্যা নেই। আমি মনে করছি এই শেয়ারটি ৭৯ টাকা ৭০ পয়সার নিচে অথবা মিডিল ব্যান্ড এই যে ৭৭ টাকা ৮০ পয়সার লেভেল নিচে নামবে না। তো আমি মনে করছি এই শেয়ারটি কেনার সুযোগ দিচ্ছে, এই শেয়ারটিও আমার ভালো হবে। এরপরে আমার শেয়ার ছিল সাপোর্ট। দেখেন এই খারাপ মার্কেটেও এই শেয়ারগুলো কি আচরণ করছে। আমার বলা ছিল এই সাপোর্টটা ৪৯ টাকা ২০-৩০ পয়সায় কেনা রয়েছিল। তো আজকে এই খারাপ মার্কেটেও শেয়ারটি দাঁড়িয়ে রয়েছে, দেখা যাক কি হয়। তারপরে আরেকটি শেয়ার রয়েছিল জেড ক্যাটাগরির মিথুন নিটিং এখানে আসা। এই শেয়ারটি আমার বলা ছিল বা কেনা ছিল এই যে ১৭ টাকা, অর্থাৎ এই যে ১৭ টাকার আশপাশে কেনা ছিল।
তো এই শেয়ারটি আমি বুঝতে পারতেছিলাম মোটামুটি নিচের দিকে আসবে, এই কারণে আমার 4 ভাগে 3 ভাগ শেয়ার আমি 17 টাকা 10 পয়সাতে বিক্রি করতে পেরেছি। আর কিছু বসায় রাখছিলাম, তো ওইগুলো বিক্রি করা যায়নি। তো আমি পরের দিন অর্থাৎ কাল আমি বিক্রি করার চেষ্টা করব, যদি 17 টাকা 20 পয়সা 10 পয়সা লেভেলে পাই। তো দেখা যাক কি হয়। তো আমি মোটামুটি এই শেয়ার থেকে বের হয়ে গেছি। তো এখন দেখা যাক যে পোর্শনটুকু আছে এটাই আমি কালকে বিক্রি করতে পারি কিনা। সেটা আমার 4 ভাগের 1 ভাগ রয়েছে এবং 3 ভাগ আমি বিক্রি করেছি আসল টাকায়। তো আমার মনে হয় আপনারা আমি যা বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। তো আবারও পরিশেষে বলি, যারা আপনারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।